আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি দেখাইতে চাইতেছি আপনাদেরকে আজকে আমার হোয়াইট জার্মান ঘাসের সাইলেজ কীরকম হয়েছে। দেখুন, একটি বস্তা খুললাম, খুলে যেখানে সাইলেজ বানাইতেছি সেখানে ডাললাম। দুই হাত দিয়ে সাইলেজগুলি উঠাই আপনাদেরকে দেখাইতেছি। একদম ঝরঝরা কালার হয়েছে সেরকম, কারণ আমরা যখন এই সাইলেজ করে থাকি তখন কাঁচা ঘাসের সাথে কিছু শুকনো খ্যার দিই, তাহলে সাইলেজটা ভালো হয়। আমরা এই চপার মেশিনে ঘাসগুলোকে ছোট ছোট করে গরুরে খাইতে দিই। এই গরুকে খাওয়ার পরে যেই ঘাস আরও অবশিষ্ট থাকে সেই ঘাস আমরা বস্তা প্যাকেট করে রাখি, সাইলেজ করে রাখি। এই ঘাস যখন এই যে বর্তমান শীত চলতেছে, এখন জমিনে ঘাস কম হবে, আর বর্ষাকালে জানেন ঘাস হলেও পানির কারণে বেশি কাটা যায় না। এই হোয়াইট জার্মান ঘাস পানিতেও হয়, তো পানিতে কাটলে ঘাসটা একটু কম হয়। সেই জন্য আমরা বর্ষাকালে আর ঘাসটা কাটি না, বর্ষার পানি আসার আগ দিয়ে ঘাসগুলো কেটে সার মেরে দেই, তারপরে বর্ষার সিজনটা পুরাটাই থাকে। বর্ষার পানি যখন কমে যায় কার্তিক মাসে আমরা এই ঘাসগুলোকে সম্পূর্ণ কেটে গরুকে খাওয়াই আর বস্তা প্যাকেট করে রাখি। গরুর জন্য শীতকালে ঘাস কম হবে, তখন আমাদের এই সাইলেজ দিয়ে ঘাসের যোগান চলবে। কারণ কাঁচা ঘাস গরুর জন্য প্রচুর পুষ্টিমান একটি উপাদান। এই ঘাসের কোনো বিকল্প নাই। আপনি কাঁচা ঘাস যেটাই খাওয়ান না কেন প্রত্যেকটাই গরুর জন্য ভালো। কোনোটায় প্রোটিন মাত্রা কম বেশি সেটা কোনো বিষয় না। এর পাশাপাশি যাদের জলাবদ্ধ এলাকা কম তারা নিপিয়ার, পাকচং, জারা এই সমস্ত ঘাস চাষ করতে পারেন। যাদের এলাকায় পানি বেশি তারা অজানা হাইব্রিড, হোয়াইট জার্মান এগুলো চাষ করতে পারেন। আর যদি মনে করেন বর্ষার সিজনে আপনি ঘাসের প্যারা না লইয়া সাইলেজের চিন্তা করবেন, তাহলে প্রচুর পরিমাণ জমিন আর লিসে নেবেন। লিসে নিয়ে তারপরে আপনারা ঘাস চাষ করে এইভাবে সাইলেজ করে রাখতে পারেন। তাহলে আপনারা বর্ষাকালে সাইলেজ খাওয়াই গরু পালতে পারবেন। সাইলেজ গরুকে যতই খাওয়ান কোনো সমস্যা নেই, সেটার প্রমাণ আমি আপনাদেরকে সবসময় ভিডিওতে দিয়ে থাকি। আমার খামারের গরুকে আমি সাইলেজই খাওয়াই বেশিরভাগ, আর এইভাবে আমি প্রচুর পরিমাণ সাইলেজ স্টক করে রাখি। এর পাশাপাশি যদি কারো কোনো খামারি চায় সেখানে আমি বিক্রিও করে থাকি। এটা আপনাদেরকে আমরা বলেছি, কারণ হোয়াইট জার্মান ঘাস দিয়ে আমি সাইলেজটা বেশি করি। সামনে এবার ভুট্টা চাষ করেছি, যদি ভুট্টা আল্লাহ দিলে ভালো হয় ভুট্টার সাইলেজ করব, সেটা নিজের খামারের জন্য এমনকি পাশাপাশি বিক্রি করার জন্য। এবার অনেক ভুট্টা চাষ করেছি, দোয়া করবেন যাতে ভুট্টাগুলি ভালো হয়। দেখতেছেন আমার খামারের গরুগুলো এখন প্রচুর পরিমাণ সাইলেজ স্টক করে রেখেছি। এগুলো এই শীতকালীন সময় এখন আমরা গরুকে খাওয়াবো, কারণ এখন জানেন ঘাস কম হয় শীতকালে। এই শীতের যোগান দিতে আর বর্ষার যোগান দিতে আপনারা শীতের পরে পর্যাপ্ত পরিমাণ ঘাস হলে এটা আপনারা স্টক করে রাখবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।